সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত সপ্তাহে নামাজের ফরজ সমূহ আলোচনা করতে গিয়ে আমরা নামাজের বাইরে 7 ফরজ এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে, সেই 6টি ফরজ সম্পর্কে যতটুকু সম্ভব হয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ভিতরে 6 ফরজের প্রথম ফরজ হচ্ছে, আপনি যখন নামাজ শুরু করব তখন যে ফরজটা হচ্ছে সেটি হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা অর্থাৎ আল্লাহু আকবার বলে যে আমরা নামাজ শুরু করি, আমরা হাত বাঁধি, সেটাকে বলা হচ্ছে তাকবীরে তাহরিমা। আমরা যখন নামাজ শুরু করব তখন আল্লাহ তাআলার বরত্ব সূচক কোনো শব্দ দিয়ে নামাজ শুরু করা। আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ হয়, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রকাশ হয় এরূপ শব্দ দিয়ে নামাজটা আরম্ভ করা, শুরু করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পর্কে বলেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব বরত্ব প্রকাশ করো যখন তুমি নামাজ আরম্ভ করো, নামাজ শুরু করো। আমরা যখন নামাজ শুরু করব, নামাজ আরম্ভ করব, তখন আমাদেরকে তাকবীর বলার জন্য আল্লাহ তাআলা তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমরা যখন নামাজ শুরু করবে আল্লাহু আকবার বলে তখন তোমরা নামাজ আরম্ভ করবে, শুরু করবে। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণার মাধ্যমে তোমরা নামাজ আরম্ভ করবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার রবের প্রশংসা করো, ওই রবের লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যার কোনো সন্তান নেই, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, এবং তার রাজত্বের মধ্যে তার কোনো অংশীদার নেই, কোনো শরীক নেই। ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি, এবং তার কোনো অভিভাবক নেই যে তার অভিভাবকের কাছ থেকে অপমান তাকে সহ্য করতে হবে, অপমান শুনতে হবে, এমন কেউ তার অভিভাবক নেই। তিনি যা ইচ্ছা সেটাই করেন, তার কোনো কাজ করার ক্ষেত্রে তাকে কোনো অভিভাবক নেই যে তার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে, তার কোনো জবাবদিহিতা তাকে করা লাগবে। সুতরাং ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বরত্ব, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য বললেন আল্লাহু আকবার, এই তাকবীর বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহু আকবার, এই তাকবীরের ধ্বনি কত মর্যাদা, এর কত দাম। একজন সাহাবী তিনি বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে নবীজি গুনে গুনে আমাকে 5টি উপদেশ দিলেন। 5টি উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ পড়ো তাহলে দাড়ি পাল্লায় অর্ধেক ভর্তি হয়ে যাবে, আর একবার যদি আলহামদুলিল্লাহ পড়ো তাহলে দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। আর যদি তুমি বলো আল্লাহু আকবার, এই ধ্বনি যদি উচ্চারণ করো, এ বাক্য যদি তুমি উচ্চারণ করো, তাহলে আকাশ এবং জমির মাঝে যা কিছু আছে সব পরিপূর্ণ ভরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার এর ধ্বনির কত ওয়েট, কত এর ওজন, কত মর্যাদা। কেউ যদি পাঠ করে তাহলে আকাশ এবং জমির মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা ভরে দিবেন। সুবহানাল্লাহ।
তাই তো এই ধ্বনির মাধ্যমে যুগে যুগে এই ধ্বনিকে অবলম্বন করে, এই বাক্যকে অবলম্বন করে কবিতারা তাদের কবিতার ভাষা খুঁজে পেয়েছে। বীরেরা তারা বীরত্ব প্রকাশ তারা সুযোগ পেয়েছে, এবং ভীরুরা তারা তাদের শক্তি সঞ্চয় করেছে। এই আল্লাহু আকবার এই ধ্বনির মাধ্যমে যুগে যুগে মানুষেরা, মুসলমানেরা কাফের বেদিন মুশরিকদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করেছে। এই আল্লাহু আকবার ধ্বনিতে মুসলমানেরা বেদিন অমুসলিম কাফেরদের মসনদকে ভেঙে চুরমার করে দিয়েছে, প্রকম্পন সৃষ্টি করেছিল, ইতিহাস সাক্ষী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন যে এর ওজন কত, এর মহত্ব কত, এর ওয়েট কত। আমরা এই তাকবীরটা নামাজের মধ্যে বলে থাকি, এই তাকবীরটা আমরা আজানের মধ্যে আমরা বলে থাকি। দিনে 5 ওয়াক্ত আজানের মধ্যে এই তাকবীরটা 30 বার পাঠ করা হয়, একামতের মধ্যে 30 বার পাঠ করা হয়, 5 বার একামতের মধ্যে 30 বার, আজানের মধ্যে 30 বার, এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ যেগুলি নামাজ, ফরজ নামাজগুলির মধ্যে 94 বার এই তাকবীরটা পাঠ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করে থাকি, আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। আমরা যখন নামাজ শুরু করি প্রথমে তো আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, তাকবীর দিয়ে আমরা নামাজ শুরু করে থাকি। আল্লাহু আকবার এই ধ্বনির, এই বাক্যের অর্থটা কি? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সবার চেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নেই। আল্লাহ তাআলার চেয়ে বড় এই আকাশে কেউ আছে নাকি? জমিনে কেউ আল্লাহ তাআলার চেয়ে বড় আছে নাকি? অন্য কোথাও আল্লাহ তাআলার চেয়ে বড় কেউ আছে নাকি? কোথাও আল্লাহ তাআলার থেকে কেউ বড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার বড়ত্ব, তার রাজত্ব, তার ক্ষমতা কত, তিনি কত শ্রেষ্ঠ, সে কথা বলতে গিয়ে সূরা হাশরের মধ্যে তিনি বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহ, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত কেউ নেই, ইবাদত একমাত্র পাওয়ার উপযুক্ত হচ্ছে আল্লাহ। আল মালিকুল কুদ্দুস, তিনি হচ্ছেন রাজাধিরাজ, সকল রাজাদের রাজা। আল কুদ্দুস, তিনি হচ্ছেন পবিত্র। আসসালামু, তিনি হচ্ছেন শান্তি। আল মুমিন, তিনি নিরাপত্তা বিধায়ক। আল মুহাইমিন, তিনি হচ্ছেন রক্ষক। আল আজিজ, তিনি হচ্ছে পরাক্রমশালী। আল জব্বার, তিনি হচ্ছেন প্রবল। আল মুতাকাব্বির, তিনি হচ্ছেন মহামান্বিত। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। যারা আল্লাহ তাআলার সাথে যে সমস্ত মানুষেরা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিরিকদের কাছ থেকে, সে সমস্ত মানুষদের কাছ থেকে শিরিক হতে আল্লাহ তাআলা পবিত্র। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত শিরিক থেকে, আল্লাহ তাআলার অংশীদারিত্ব, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ আকাশ জমি জুড়ে কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্বর কথা বলতে গিয়ে আরো বলেন, হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তো তিনি যিনি আমাদের খালেক, সৃষ্টিকর্তা। আল বারিউ, তিনি উদ্ভাবক। আল মুসাউবির, তিনি হলেন রূপদাতা। লাহুল আসমাউল হুসনা, তার জন্যই সুন্দর নাম সমূহ, সমস্ত সুন্দর নাম সমূহ তার জন্যই। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
এবং আকাশ এবং জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে, আল্লাহ তাআলার মহিমা ঘোষণা তারা করে থাকে। সুতরাং আমাদের উচিত হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা আমাদের উচিত। এজন্য আল্লাহ তাআলা বললেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু, তিনি হচ্ছেন চিরজীব, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, সুতরাং একনিষ্ঠভাবে আনুগত্যের মাধ্যমে তাকে ডাকো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর প্রশংসা জ্ঞাপন করো যিনি হচ্ছেন সমস্ত পৃথিবী জগতের তিনি রব, যিনি সমস্ত জগতের রব, তার প্রশংসা তোমরা ঘোষণা করো। এ নভমণ্ডল ভূমণ্ডলের ইলা তিনি একমাত্র ইলা, নভমণ্ডল ভূমণ্ডল এর মধ্যে শুধু আল্লাহ তাআলা ইলা রয়েছেন। তিনি এ সম্পর্কে বলেছেন, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, আসমানে এবং জমিনে একমাত্র ইলাহ হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আকাশে বলেন, জমিনে বলেন, যেখানেই বলেন না কেন সব জায়গাতে এক ইলাহ আমাদের আল্লাহ। এই পৃথিবীর আকাশ জমিনের সব কিছুর একচ্ছত্র অধিপতি তিনি। তিনি বলেন, ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইলাইহি তুরজাউন। বরকতময় সে সত্তা যিনি আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে সে সমস্তের মালিক তিনি। তিনি বাদশাহ, ওয়া ইনদাহু ইলমুস সাআ, এবং তার কাছে কিয়ামতের একমাত্র ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, কারোর কাছে জ্ঞান নেই। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে আমাদেরকে সকলকে ফিরে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা আকাশ জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে তার তিনি মালিক, তিনি রাজা, পৃথিবীর সমস্ত রাজাদের রাজা, সমস্ত মালিকের মালিক। এবং কিয়ামত কবে হবে এ খবর কেউ দিতে পারে না, কোনো মানুষ দিতে পারে না, নবী রাসূলরা দিতে পারে না, কোনো ফেরেশতারা দিতে পারে না। একমাত্র কিয়ামত কবে হবে এ খবর দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমাদের সকলকে সে আল্লাহর দিকে, সে সত্তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সূরা নাজমের মধ্যে সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। যে গায়বের ইলম, গায়বের খাজানা, গায়বের চাবি সব কিছু আল্লাহ তাআলার কাছে রয়েছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জমিন এবং স্থলভাগে এবং সমুদ্রের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে তিনি জ্ঞাত রয়েছেন, সে সম্পর্কে তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে যে একটা পাতা পড়ে, গাছ থেকে একটা পাতা ঝরে যায়, সে পাতাটা ঝরে যায় এ খবরটা, এ জ্ঞানটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাআলা জানেন না, সব কিছুই আল্লাহ তাআলা তিনি জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, যে আমরা যে বীজ বপন করি জমিনের মধ্যে, কোনটা বীজ সে চারা দিল, কোনটা বীজ সে গাছ হলো, আর কোনটা মরে পড়ে রইল, আল্লাহ রাব্বুল আলামিন বলে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ তাআলার ওয়াজানা, আল্লাহ তাআলা তিনি সবই জানেন। অফুরন্ত নিয়ামত
দাতা হলেন তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে দান করেছেন, আমরা তার নিয়ামত রাজি ভোগ করতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আমি তোমাদেরকে সব কিছুই দিয়েছি। মা সাআলতুমুহু, তোমরা যেটা চাও সেটাও আমি তোমাদেরকে দিয়েছি, যেটা চাও না সেটাও আমি তোমাদেরকে দান করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর আল্লাহ তাআলার নিয়ামত তোমরা গণনা করে কখনো শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদের উপর আফসোস করে বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষেরা হচ্ছে জালেম, কাফফার, অকৃতজ্ঞ। মানুষের আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে, আল্লাহ তাআলার রিজিক পেয়ে, আল্লাহ তাআলার সুযোগ সব কিছু সুবিধা পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়। তারা জালেম, আল্লাহ তাআলার উপরে মিথ্যারোপ করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে গালি দেয়, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে তারা স্বীকার করে না, আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না। তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহ। সমস্ত কিছু সমাপ্তি একদিন ঘটবে। পৃথিবীতে যা কিছু রয়েছে, আকাশ এবং জমিনে যেটাই রয়েছে, সমস্তের একদিন কি হবে? পরিসমাপ্তি ঘটবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, তোমার রবের দিকে একদিন সকলেই ফিরে যাবে, একদিন সব কিছু শেষ হয়ে যাবে, একদিন পরিসমাপ্তি ঘটবে। আমরা যা কিছু দেখি না কেন, আকাশ বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, নক্ষত্র বলেন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। এটাই তো বাস্তব। আমরাও থাকবো না, আমরাও তো চলে যাব। আমাদেরকে একদিন আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। আমাদের এই দুনিয়ার জিন্দেগি আমাদের একদিন পরিসমাপ্তি ঘটবে। মালাকুল মাউত এসে আমাদের রোটা বের করে নিয়ে তিনি চলে যাবেন। সুতরাং আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা আমাদের উচিত, যারা জ্ঞানবান তাদের জন্য উচিত। আল্লাহ তাআলা তিনি কত বড়, আল্লাহ তাআলা তিনি কত শ্রেষ্ঠ, কত মহান। যারা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে না, আল্লাহ তাআলাকে মহান হিসাবে মানে না, আল্লাহ তাআলাকে মর্যাদা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামা। যারা আল্লাহকে যথার্থভাবে মর্যাদা দেয় না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন যে তারা শুনে রাখো, ওয়াল আরদু জামিআন কবযাতুহু, এই জমিনের সমস্ত কিছু কিয়ামতের দিন আল্লাহ বলেন আমার কবজায় থাকবে। যারা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে না, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আল্লাহ তাআলাকে যথার্থ মর্যাদা দেয় না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন যে দেখো, এই জমিন সব কিছুই আমার কবজায় থাকবে কিয়ামতের দিন। ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, এবং আকাশসমূহ, আকাশমণ্ডলী আমার ডান হাতের কবজায় থাকবে, আমার ডান হাতের মুঠায় ভাঁজ করে আমি রেখে দেব। তাহলে কিয়ামতের দিন আকাশসমূহ আল্লাহ তাআলা ডান হাতে তালুর মধ্যে ভাঁজ করে আল্লাহ তাআলা রাখবেন। তাহলে আল্লাহ তাআলা, সে আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলা কত বড়, কত মহান, এটা বলে কখনো মানুষেরা তার গুণগানকে বলে কখনো শেষ করতে পারবে না। সুতরাং আমাদেরকে, আমরা যখন নামাজ পড়ব, নামাজ একটি হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত যখন আমরা শুরু করব, যখন আমরা আরম্ভ করব, প্রথমেই আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্ব, এই বাক্য দিয়ে আমরা নামাজ শুরু করব। আর সে বাক্যটি হচ্ছে আল্লাহু আকবার। এটা বলা সুন্নাত। এই বাক্য দিয়ে আমরা নামাজ শুরু করি, নামাজ শুরু করা উচিত। সুতরাং আমরা যখন নামাজ শুরু করব, আল্লাহু আকবার দিয়ে, আল্লাহ তাআলার বরত্ব দিয়ে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম, যে আমরা যখন নামাজে তাকবীর বলে নামাজ যখন শুরু করি আল্লাহু আকবার বলে, তখন আমাদের নামাজের বাইরের কাজগুলি হারাম হয়ে যায়। যেমন খাওয়া দাওয়া নামাজের বাইরে, এগুলো আমাদের জন্য হালাল, কিন্তু যখন আপনি নামাজ শুরু করে দেব আল্লাহু আকবার তাকবীর বলে হাত যখন বেঁধে নেব, তখন আমার জন্য খাওয়া হালাল থাকে না। সালাম আমরা দিই, সালামের উত্তর দিই, এগুলো সালাম আদান প্রদান করা নামাজের বাইরে জায়েজ, নামাজের ভিতরে এগুলো করা যায় না। তাকবীরের মাধ্যমে সেগুলো হারাম হয়ে যায়। এরপরে আমরা সাধারণভাবে কথাবার্তা বলে থাকি একে অপরের সাথে, কিন্তু নামাজের মধ্যে যখন আমরা তাকবীর বলি আল্লাহু আকবার বলে ফেলি, তখন আর আমরা কথাবার্তা মানুষের সাথে বলতে পারি না। সে সময় একমাত্র কথাবার্তা হবে, কথোপকথন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। নামাজের মধ্যে সালাম ফেরার মাধ্যমে আমরা আবার যেগুলো আমাদের জন্য হারাম হয়ে গিয়েছিল সেগুলো আবার জায়েজ হয়ে যায়। নামাজের মধ্যে শুধু আল্লাহ তাআলা বরত্ব, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এগুলি পাঠ করতে হয়। যেমন আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আমরা নামাজ শুরু করি, সুবহান রাব্বিয়াল আলা বলি, আমরা কোরআন তেলাওয়াত করি, এ সমস্তই জিকির আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়ে থাকে। এরপরে নামাজের দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে, আমরা যে নামাজ শুরু করি, নামাজ শুরু করার পরে নামাজের ভিতরে 6 ফরজের দ্বিতীয় নাম্বার ফরজটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা। আমাদেরকে দাঁড়িয়ে নামাজ, সক্ষম ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করা তাদের জন্য ফরজ। এটি কোনো ব্যক্তি যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে, সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়ে, বসে যদি পড়ে, তাহলে তার নামাজই হবে না। কারণ নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, আর কেউ যদি ফরজ তরক করে ফেলে তাহলে তার নামাজ হয় না। সুতরাং কোনো ব্যক্তি দাঁড়ানো তার সক্ষমতা রয়েছে, এরপরে যদি বসে সে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তাওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ক্ষেত্রে তোমরা বেশি যত্নবান হও। মধ্যবর্তী জামাত নামাজ হচ্ছে ফজরের নামাজ, আসরের নামাজ, বিশেষ করে এই 2 নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। এই 2 নামাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা তিনি বললেন, কারণ এই 2 সময়তে কি করে ফেরেশতারা সকালে আসে আবার সন্ধ্যায় চলে যায়। যে সমস্ত ফেরেশতারা সকালে আসে, আসার পরে দেখে যে ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। আবার যখন বিকালবেলা সন্ধ্যার সময় যখন সে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে মানুষের আমলনামা নিয়ে যখন হাজির হয়, তখন বলে, আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তোমার সে সমস্ত বান্দারা নামাজ আদায় করতেছিল, আবার যখন আমরা জমিন থেকে যখন আসলাম আবার দেখলাম তোমার সে সমস্ত বান্দারা তোমার ইবাদত দিয়ে করতেছিল। সুবহানাল্লাহ। এজন্য বিশেষ করে এই 2 নামাজের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা দাঁড়িয়ে বিনয়ের সহিত নামাজ আদায় করো। তাহলে আল্লাহ তাআলার আদেশ হচ্ছে আমরা দাঁড়িয়ে বিনয়ের সহিত নামাজ আদায় করব। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা, মানুষেরা দাঁড়ানো সত্ত্বেও বসে নামাজ পড়ে, আল্লাহ তাআলা বললেন যে তাদের তো দাঁড়ানো তো হয় না, তারা তো দাঁড়ায় না। বিনয় হয় কখন? যখন দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করে, তখন সবচেয়ে বিনয় হয়। সুতরাং আমাদেরকে বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে।
যারা অক্ষম তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, আল্লাহ তাআলা তিনি সুযোগ দিয়েছেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি, যেন রুকু সিজদা যেন করতে পারি, সিজদা যেন জমিনে দিতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দাঁড়িয়ে এবং রুকু সিজদা সহকারে, মাটিতে সিজদা সহকারে নামাজ আদায় করা তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা বিনয়ভাবে, বিনীতভাবে, নম্রভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতে গিয়ে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনেরা অবশ্যই সফল যারা তারা নামাজের মধ্যে নামাজ আদায় করে, কিন্তু নামাজটা বিনয়ের সহিত নামাজ আদায় করে। যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, নম্রভাবে, ভদ্রভাবে যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত মুমিন বান্দারা সফল, তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাহলে বিনয়ীভাবে, নম্রভাবে নামাজ আদায় করা এটা সফলতার পরিচায়ক। এটা মুমিনদের গুণ যে তারা কি করবে, ভদ্রভাবে বিনয়ের সহিত তারা নামাজ আদায় করবে, তাহলে তারা সফল হয়ে যাবে, তাহলে তারা আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই বিনয়ী, এই নম্রতা, ভদ্রতা কখন নামাজের মধ্যে আসবে? যখন আমি আপনি আমার খাঁটি নিয়ত এবং আমার মনোযোগ যখন পুরোপুরিভাবে নামাজের মধ্যে থাকবে, তখন আমি এটার যে কি ফল, এটার যে কি মজা, সেটা আমি আপনি অনুভব করতে পারবো। খাঁটি মনে, বিশুদ্ধ মনে এবং পুরোপুরি যখন নামাজের মধ্যে আমার আপনার মনোযোগী থাকবে, তখন আমার আপনার হৃদয়টা, মনটা আনন্দে আপ্লুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার চক্ষু শীতলকারী হচ্ছে নামাজ। নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের শীতলতা লুকিয়ে রয়েছে, চক্ষুর শীতলতা রয়েছে তাদের নামাজের মধ্যে। আর সেই মজাটা, সেই আনন্দটা কখন আমরা পাব? যখন মনোযোগ সহকারে, বিনয়ের সাথে, নম্র ভদ্রভাবে যখন আমরা নামাজ আদায় করব, তখন আমরা এই মজাটা পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন দাঁড়িয়ে নামাজ পড়া সম্পর্কে যে সল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। যদি তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম না হও, তাহলে তোমরা বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবি, যদি তোমরা বসেও নামাজ আদায় করতে যদি সক্ষম না হও, তাহলে তোমরা শুয়ে শুয়ে তোমরা নামাজ আদায় করতে পারো। তাহলে আমাদেরকে প্রথমে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। যে দাঁড়িয়ে পারবে না তার জন্য বসার সুযোগ রয়েছে, যে বসেও নামাজ আদায় করতে পারবে না তার জন্য সুযোগ রয়েছে, সে শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। আমরা নামাজের 6টি ফরজের মধ্যে, নামাজের ভিতরে 6টি ফরজের মধ্যে এরপরে 3 নম্বর ফরজ হচ্ছে যে কেরাত পড়া। নামাজের মধ্যে কেরাত পড়া, আমরা ফরজ যে সমস্ত নামাজ আদায় করি, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া, এটা হচ্ছে ফরজ। এবং সুন্নত, নফল এ সমস্ত নামাজে প্রত্যেকটা রাকাতে কেরাত পাঠ করা, এটা হচ্ছে ফরজ। তাহলে আমরা আবার শুনি, ফরজ নামাজ সমূহের মধ্যে প্রথম 2 রাকাতে কেরাত পড়া, এটা হচ্ছে ফরজ। এবং ওয়াজিব, সুন্নত, নফল এ সমস্ত নামাজের প্রত্যেকটা রাকাতে, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে কেরাত পাঠ করা, এটা হচ্ছে
ফরজ। যেমন আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কি করো, কোরআনুল কারীম থেকে তোমরা যতটুকু তোমাদের জন্য সহজ হয় ততটুকু তোমরা নামাজের মধ্যে কেরাত তোমরা পাঠ করো। তাহলে কতটুকু পরিমাণ আমরা নামাজের মধ্যে কেরাত পাঠ করলে আমাদের নামাজটা শুদ্ধ হয়ে যাবে, এই নিয়ে ইখতিলাফ রয়েছে ইমামদের মাঝে। তবে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যদি ছোট্ট 3 আয়াত বা এর সমপরিমাণ বড় আয়াতের এর সমপরিমাণ যদি কেউ তেলাওয়াত করতে পারে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে, তার কেরাত হয়ে যাবে। সূরা কাউসার এর মধ্যে 3 আয়াত রয়েছে, বা অন্যান্য সূরার মধ্যে ছোট ছোট 3 আয়াত রয়েছে। ছোট 3 আয়াত সমপরিমাণ বা বড় আয়াতের এই ছোট 3 আয়াতের সমপরিমাণ যদি হয়ে যায় কেরাত, তাহলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে নামাজের মধ্যে, আল্লাহ তাআলা বলেন যে নামাজের মধ্যে আমি এবং আমার বান্দার মাঝে আমি কি করি, নামাজকে ভাগাভাগি করে নিয়েছি। নামাজের মধ্যে আমি আমার বান্দার সাথে কথোপকথন করে থাকি। তাহলে নামাজকে আল্লাহ তাআলা বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে আল্লাহ তাআলা নামাজ কি করেছেন, ভাগাভাগি করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলা আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। যখন বান্দা নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে থাকো। ওয়ালি আবদি মা সাআলা, সে সময় বান্দা যা চাই আল্লাহ বলেন আমি আল্লাহ সেই বান্দাকে আমি তাই দিয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়া হাদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়তে থাকে, যখন পড়ে যে আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সেই পথ যারা প্রাপ্ত হয়েছে, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আপনি নিয়ামত পূর্ণ করেছেন, সে সমস্ত বান্দাদের পথ আমাদেরকে আপনি দেখান, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথে নয় যাদের উপরে আপনি গজব নাজিল করেছেন, আযাব দিয়েছেন, এবং ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করেন না। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজের মধ্যে এই কথা বলে, তখন আমি বলে থাকি হাযাল আবদু আবদি, এ আমার বান্দার মাঝে, এটা আমার বান্দার মাঝে থাকুক, আমার মাঝে এবং আমার বান্দার মাঝে থাকুক। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা যখন যেটা চাইবে নামাজের মধ্যে যা চাইবে আমি আল্লাহ তাকে সেই বান্দাকে আমি দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন যে এটা আমার এবং আমার বান্দার মাঝে থাক, এটা আমি প্রকাশ করে দিচ্ছি না, তবে আমি এতটুকু বলতে চাই বান্দা যা চায় আমি আল্লাহ সেই বান্দাকে সেটাই দান করে দিই। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে আমরা কেরাত যে পড়ে থাকি, আমরা সূরা পড়ে থাকি, যখন আমরা নামাজ পড়ব জামাতের সহিত, তখন কি আমরা এই কেরাত পাঠ করব, সূরা পাঠ করব, নাকি আমরা সে সময় চুপ থাকব? আমরা হাদিস শরীফ থেকে শুনি সে সময় যারা মুসল্লি রয়েছে তাদের কি করণীয়, তারা সে সময় কি করবে, কেরাত পাঠ করবে নাকি চুপ করে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে বানানো হয়েছে
তাকে অনুসরণ করার জন্যে ইমাম বানানো হয়েছে যে তাকে মুসল্লিরা অনুসরণ করবে। সুতরাং ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর বলবে ফাকাব্বিরু, মুসল্লিরাও তারা তাকবীর বলবে। ওয়াইদা করা, যখন ইমাম সাহেব কেরাত পাঠ করবে ফাংসিতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তখন তোমরা মুসল্লি যারা রয়েছে তারা চুপ থাকবে। তাহলে যখন আমরা জামাতে নামাজ আদায় করব তখন ইমাম সাহেব কেরাত পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করবে এবং অন্য সূরা মিলাবে, তখন আমরা কি করব? চুপ থাকব। চুপ থেকে শুধু আমরা শুনব, সে সময় আমরা কেরাত পাঠ করব না। এটা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী। অন্য শাফি মাযহাবে আছে যে সূরা ফাতিহা তাদের পড়তেই হবে, একাকী পড়ুক জামাতে পড়ুক, তাদের মাযহাবে সেটা পড়া ফরজ, কিন্তু আমাদের মাযহাবে সেটা পড়া নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। আগে ছিল প্রথম সময়ে এটা ছিল যে সাহাবী ইমামও পড়ত, মুসল্লিরা তা পড়ত, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, ইন্নাল মুসল্লি ইউনাজি রব্বাহু, মুসল্লিরা নামাজরত অবস্থায় তাদের রবের সাথে কথোপকথন করে থাকে। ফাল ইয়ানজুর মা ইউনাজি বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এজন্য নামাজীদের উচিত যখন তারা নামাজ পড়ে যে আমি কি কথা বলতেছি, আমি কার সাথে কথা বলতেছি, আমি কি বলতেছি, এই সমস্ত দিকে লক্ষ্য রাখা উচিত। ওয়ালা ইয়াজহারু বা'দুহুম আলা বা'দিন বিল কোরআন, যখন কেউ উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তখন অন্যজনে যেন চুপ করে তারা শোনে, যেন কোরআন তেলাওয়াত না করে। আমরা আর একটা হাদিস বলে আমরা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তিনি একদিন নামাজ আদায় করতেছিলেন, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে তিনি বললেন যে নামাজের মধ্যে কি তোমরা কেউ কিরাত পড়তেছিলে? একজন সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়তেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মনে মনে অনুভব করতেছিলাম, বলতেছিলাম যে আমার সাথে এই কোরআন টেনাহাচড়া কে করতেছে, অর্থাৎ আমি পড়তেছি আবার কে পড়তেছে কোরআন। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম সাহেব শুধু কেরাত পড়বে, মুসল্লিরা কেরাত পড়বে না, তারা চুপ করে থাকবে।